সঞ্চিতা, যখন তুমি কাজ করছিলে এবং বম্বেতে তুমি যখন পা রেখেছিলে, সেই সময় কিছু কিছু জিনিস আমরা যখন মুম্বাইতে কাজের জন্য যাই, যখন শুনি, অনেক কথা শুনি, বিভিন্ন রকম স্ট্রাগল, বিভিন্ন রকম কম্প্রোমাইজ, বিভিন্ন রকম প্রস্তাব। সেই প্রস্তাবগুলোকে উপেক্ষা করে তুমি কিভাবে এগোলে, এক নম্বর। আর কলকাতার মাটিতে, টলিউডে আমাদের যারা মিউজিক ডিরেক্টর, তারা সঞ্চিতার কাছে কেন আসছে না, তুমি কি মনে করো? তারা কেন আসছে না, মানে কলকাতার যারা মিউজিক ডিরেক্টর তারা কেন আসছে না, সেটা তো আমি সত্যিই জানি না। হয়তো আমি বেশি ভালো করে হয়তো কন্ট্যাক্ট তাদের সাথে রাখতে পারি না, বা তাদের হয়তো আমার গলা পছন্দ নয়, এটা হতেই পারে। তো কারোর চয়েস থাকে না। না, এটা কিন্তু হবে না, মেবি সাম আদার রিজন হতেই পারে। তো সেটা কি রিজন, সেটা সত্যি দাদা আমিও জানি না। তো কলকাতা অবশ্যই আমি অলওয়েজ চাই কলকাতায় কাজ করতে। ইনফ্যাক্ট আমি লিটল চ্যাম্পসের পর বেশ কিছু বাংলা মুভিতে গান করেছিলাম, কিন্তু সেগুলো না প্রমোশনের জন্য অনেক কিছু সেরকম ভাবে হয়তো ফ্লারিশ করেনি, যেহেতু তখন সোশ্যাল মিডিয়া ছিল না। তারপর রিসেন্ট আমি করেছি আর্চির গ্যালারিতে। তো ওই মানে যেগুলো, মানে যারা হাব বেঙ্গলের মিউজিক ডিরেক্টর যারা রয়েছেন, যারা হাব রয়েছেন, তাদের কাছে হয়তো আমি এখনো পৌঁছাতে পারিনি। তো আশা তাদের জন্য বলবো, যদি আপনাদের মনে হয় যে আপনাদের কোনো একটা প্রজেক্টের জন্য, কোনো একটা গানের জন্য আমার ভয়েস একটু হলেও সুইটেবল, তো আপনারা প্লিজ বলবেন। আমি অলওয়েজ মানে নিজের কণ্ঠ দেওয়ার জন্য আমি রেডি। আর যে প্রশ্নটা আমি একদম ইনিশিয়ালি তোমাকে বললাম মুম্বাইতে যাওয়ার পরে, হ্যাঁ দেখো, প্রথম তো অত কিছু বুঝিনি, তখন বাবার সাথে থাকতেন। তারপর যখন একা স্ট্রাগলটা শুরু করলাম, তখন কোথাও একটা গিয়ে মনে হয় যে ওরা খুব বেশি ঘনিষ্ঠতাটাকেও পছন্দ করে, কিন্তু হয়তো কোথাও একটা গিয়ে আমি একটু ডিস্টেন্স মেনটেন করে ফেলি। তো ওই সেটাও একটা ব্যাপার। কিন্তু সবাই কিন্তু খারাপ না, সবাই খারাপ নয়, কিন্তু তাদের মধ্যে খুব ফ্রেন্ডলি নেচার থাকে। ওখানে কিন্তু কথাবার্তা, চায়ের আড্ডাতেও, সত্যি চায়ের আড্ডাতেও ওখানে কাজের কথাই হয়। ওই কিছু তার মধ্যে তো কিছু সংখ্যক থাকবেই, সব ইন্ডাস্ট্রিতে আছে। তো তাদেরকে ওই চেষ্টা করি, ওই যতটুকু কাজের জন্য দরকার ততটুকু, তারপর বাই। আমরা সঞ্চিতার গলায় আর একটা গান শুনবো, যেটা ডেফিনেটলি সঞ্চিতার ভীষণ প্রিয় কোনো একটা গান, যে গানটা সঞ্চিতারই পছন্দের। গান তো পছন্দের বহু লিস্ট আছে, তো শ্রদ্ধেয় মান্নাদের গান একটা হঠাৎ করে মনে পড়লো। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আজ নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর আমি যে জলসা ঘরে।